আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। তো ঘুরতে, ঘুরতে আজ আমি চলে আসছি শীতলক্ষ্যা নদীর তীরে। জানবো শীতলক্ষ্যা নদীর সংক্ষিপ্ত ইতিহাস। শীতলক্ষ্যা নদী পুরাতন ব্রহ্মপুত্র নদ থেকে উৎপন্ন। গাজীপুর জেলার টোপ নামক স্থানে পুরাতন ব্রহ্মপুত্র দুটি ধারায় বিভক্ত হয়ে একটি ধারা বানার নামে দক্ষিণ পশ্চিম দিকে প্রবাহিত হয়ে লাকপুর নামক স্থানে শীতলক্ষ্যা নাম ধারণ করে বৃহত্তর ঢাকা জেলার পূর্ব পাশ দিয়ে প্রবাহিত হচ্ছে। শীতলক্ষ্যা কলাগাছিয়ার কাছে ধলেশ্বরী নদীতে পড়েছে। নদীটির মোট দৈর্ঘ্য ১১০ কিলোমিটার, প্রস্থ নারায়ণগঞ্জের কাছে ৩০০ মিটার, কিন্তু উপরের দিকে আস্তে আস্তে কমে গিয়ে হয়েছে প্রায় ১০০ মিটার। ডেমরায় সর্বোচ্চ ২৬০০ কিউমেক প্রবাহ পরিমাপ করা হয়েছে। নদীটি নাব্য এবং সারা বছরই নৌ চলাচলের উপযোগী। শীতলক্ষ্যার ভাঙন প্রবণতা খুবই কম। বাংলাদেশের এককালীন বিখ্যাত মসলিন শিল্প শীতলক্ষ্যা নদীর উভয় তীরবর্তী অঞ্চলে গড়ে উঠেছিল। বর্তমানেও নদীর উভয় তীরে প্রচুর পরিমাণে ভারী শিল্প কারখানা গড়ে উঠেছে। অধুনালুপ্ত পৃথিবীর বৃহত্তম পাটকল আদমজী জুট মিল এই শীতলক্ষ্যা নদীর তীরেই অবস্থিত ছিল। এই শীতলক্ষ্যা নদীর তীরে ঘোড়াশালের উত্তরে পলাশে ৩টি এবং সিদ্ধিরগঞ্জে একটি তাপ বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র অবস্থিত। বাংলাদেশের অন্যতম নদীবন্দর নারায়ণগঞ্জ বন্দর ও শহর এই নদীর তীরেই অবস্থিত। শীতলক্ষ্যা তার পানির স্বচ্ছতা এবং শীতলতার জন্য একদা বিখ্যাত ছিল। বছরের ৫ মাস নদীটি জোয়ার ভাটা দ্বারা প্রভাবিত থাকে, কিন্তু কখনোই কূল ছাপিয়ে যায় না। তো বন্ধুরা, আজকে শীতলক্ষ্যা নদীর সংক্ষিপ্ত কিছু ইতিহাস আমরা জেনে নিলাম। কিভাবে এই শীতলক্ষ্যা নদীর নামটি এলো, এই শীতলক্ষ্যা নদীর উৎপত্তি কোথা থেকে। আর আমাদের বাংলাদেশ যেহেতু নদীমাতৃক দেশ, আমরা আমাদের সৌন্দর্য, বাংলাদেশের একটি অপরূপ সৌন্দর্যের মধ্যে নদী। নদীতে ঘুরতে, নৌকায় ঘুরতে সবারই কম বেশ ভালো লাগে। তো নদীর পাড়ে এসে বিকেলবেলা একটু গরমের দিনে মনটাও একটু ভালো লাগলো। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই জানাবেন এবং পাশে থাকবেন। তো আজকের মতো আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে হয়তোবা নতুন কোনো ভিডিও বা নতুন কোনো জায়গায়। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।